চাষের পাঙাশ খেয়ে অনেকে এই জাতীয় মাছ খাওয়াই ছেড়ে দিয়েছে। খুশির খবর হলো এবছর বাজারে নদীর পাঙাশ মাছের আমদানি বেড়েছে। আমার কথা নয়, নিউজও হয়েছে এ নিয়ে। প্রায় ইলিশের দামে পাঙাশ কিনে তো আর যেন তেনভাবে খাওয়া যায় না। তেলে ভরপুর নদীর পাঙাশ মাছের জন্য পয়সা উসুল একটা রেসিপি দেখাই। ছোট ছোট পিস করে কেটে মাছগুলো ভেজে নিতে হবে। যতটুকু তেলে ভাজা হবে, তেলুক মাছগুলো থেকে তার 4 গুণ তেল আরও বের হবে। বলতে গেলে প্রায় ডোবা তেলেই ভাজা হয়ে যাবে। মাঝারি ভাজা মাছগুলো তুলে ফেলতে হবে। কিছুটা তেল ছড়িয়ে রেখে সেই তেলেই সামান্য দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজ কুচি, গোটা রসুনের কোয়া আর লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। একটু রং ধরে এলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এ সময় একটু পানি দিলে মশলা পুড়ে যাবার চিন্তা নেই। এবার গুঁড়া মশলার পালা। একে একে হলুদ, ধনে, জিরা আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে মশলাটা একটু সেদ্ধ করে নিলে খুব সুন্দর একটা রং হবে। এই কষা মশলার ঘ্রাণটাও কিন্তু পাগল করা। তেল উঠে এলে এর মধ্যে বেশ খানিকটা বড় করে কাটা পেঁয়াজ দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এমনিতেই যথেষ্ট তেল আছে, কিন্তু সেদ্ধ করার জন্য 1 কাপের মতো পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার টকবগে ঝোলের উপরে ভেজে রাখা মাছগুলো সাজিয়ে দিতে হবে। আঁচটা মাঝারি মাপে রেখে ঝোলের উপর ফালি করে কাটা কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিতে হবে। পানি শুকিয়ে তেল উঠে এলে 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করলেই পুরো রান্নাটার কালারই পাল্টে যাবে। ডিপ কালারটাই বলে দেবে চুলা বন্ধ করার সময় হয়েছে। গরম ভাতে তেলে ভরপুর এই মাছের রেসিপি নিয়ে ডাইনিং টেবিলে কারাকারি পড়ে যাবে নিশ্চিত। সত্যিকারের পয়সা উসুল তো সবার হাসি মুখেই, তাই না?